বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বসু রায়গঞ্জের কর্ণজোড়ায় মনোনয়নপত্র জমা দিতে গেলেন। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে নীল সাদা বেলুন সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে পুজো দেন। এরপর বাইক র্যালি সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে কালিয়াগঞ্জের রাজপথ পরিক্রমা করে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। মনোনয়নপত্র জমা দিতে যাবার সময় তৃণমূল প্রার্থী নিতাই বসুর সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু, প্রাক্তন পুরপ্রধান রামনিবাস সাহা সহ কয়েকশো তৃণমূল কর্মীরা। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, এটা মিছিল নয়, এটা আমাদের একটা জাস্ট ফর্মালিটি পদযাত্রা। আমরা আমাদের পার্টি অফিস থেকে আমরা সমস্ত কর্মীরা বের হয়ে আজকে আমাদের কালিয়াগঞ্জের ঐতিহ্য শ্রী শ্রী বয়রা মায়ের মন্দিরে আমরা পুজো দিয়েই শুরু করি যে কোনো শুভ কাজ। পার্টির এটা আমাদের বড় একটা প্রোগ্রাম, সেই হিসেবে নমিনেশন সাবমিশনের আগে আমরা আমাদের মায়ের কালিয়াগঞ্জের যে ঐতিহ্য শ্রী শ্রী বয়রা মায়ের আশীর্বাদ নিই এবং সেখান থেকেই শুভ কাজ শুরু করি। ভক্ত হনুমানের আজকে জন্মজয়ন্তী, অবশ্যই আমরা এরপরে যে শ্রী শ্রী আজকে যাচ্ছে, কি বলবেন? মন্দির কি দর্শন করবেন? একদম হনুমান বাবার দর্শন করে যাবেন? হনুমান বাবার মন্দির আছে, ভারত সেবা আশ্রম সংঘ রয়েছে, আমরা সেখান থেকেও সবসময় ভালো কাজ সেখান থেকেও আরম্ভ করি। এবং আজকে পবিত্র হনুমান জন্ম জয়ন্তী, সেক্ষেত্রেও আমাদের শ্রী শ্রী বজরংবলীর মন্দির আছে কালিয়াগঞ্জে, সেই পবিত্র মন্দিরে আমরা পুজো দিয়ে আমাদের শুভ কাজ শুরু করি।